আসসালামু আলাইকুম। কোনো রকম মেশিন ছাড়া কিভাবে বাসায় স্পাইরাল পটেটো কিংবা স্প্রিং পটেটো তৈরি করতে হয় সেই রেসিপি এবং কাটার পদ্ধতিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখি কিভাবে মেশিন ছাড়া স্প্রিং পটেটো কাটতে হয়। এজন্য প্রথমে এখানে আমি কিছু ব্যাম্বো স্টিক নিয়েছি, আর স্টিকগুলোকে 2-3 মিনিটের মতো ভিজিয়ে নিতে হবে। তারপর এখানে আমি কিছু আলু ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে নিতে হবে। তারপর একটা স্টিক এইভাবে মাঝ বরাবর আলুর মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তারপর এরকম বটির দ্বারাই আজকে আলুগুলোকে স্প্রিং করে কেটে নেব। তো স্ক্রিনে দেখুন আমি কিভাবে দা দিয়েই পটেটোগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলেই কিন্তু খুব সুন্দর স্পাইরাল পটেটো তৈরি হয়ে যাবে। তো একটু সাবধানে হাতের সাহায্যে এরকম করে একটু ফাঁকা করে নিতে হবে। তো দেখুন আমার একটা স্পাইরাল পটেটো কাটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো কেটে নিব। তো দেখলেন তো মেশিন ছাড়াই কিভাবে দা কিংবা ছুরি দিয়েও একই সিস্টেমে আপনি এভাবে কেটে নিতে পারবেন। এবার আমি মশলাটা তৈরি করে নিব। এজন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, লবণ, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া এবং সামান্য পরিমাণ গোলমরিচ পাউডার। এখানে আমি নিচ্ছি একটি ম্যাগি নুডলস মশলা। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার শুকনো উপকরণগুলো আমি আলুর মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিব। তো এইভাবে হাত দিয়ে একটু ভালো মতো করে লাগিয়ে নিতে হবে। ভেতরের সাইডেও যেন এই শুকনো উপকরণগুলো লাগে সেইভাবে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি এক এক করে সবগুলো কুট করে নিচ্ছি। তারপর চলে যাব চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে ডুবো তেল নিতে হবে। তারপর স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর ভেজে নিতে হবে। আপনি যদি চুলার আঁচ হাইতে রেখে ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো গোল্ডেন ব্রাউন করে সবগুলো স্পাইরাল ভেজে নিয়েছি। তো দেখলেন তো কতটা সুন্দর মতো হয়ে গেছে। এটা কতটা মুচমুচে আর সুস্বাদু হয়েছে আপনি যদি বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। শব্দটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। তো দেখলেন তো খুব সহজেই কোনো রকম মেশিন ছাড়াই কিভাবে স্পাইরাল পটেটো বাসায় তৈরি করা যায়। রেসিপি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন।